আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বানাই। তো কালকে হঠাৎ মনে হলো যে ব্লগে ভিডিও বানানোর। তো কালকে মনে হয়েছে আজকে থেকে ব্লগ ভিডিও বানানো শুরু করে দিয়েছি। জানি না ভিডিওগুলো কেমন হবে। তো চেষ্টা করব নিয়মিত ভিডিও বানানোর। যদি নিয়মিত ভিডিও বানানোর ফলে ভিডিও বানানোর কিছুটা ইমপ্রুভ আসে। তো আজকের ভিডিওতে সারাদিন কি করছি সেগুলোই থাকবে। তো এখন আমাদের বাড়ির পিছনে যে বাগানটা রয়েছে, তো এই বাগানে চলে আসলাম। তো এই বাগানে দিনের বেশিরভাগ সময় আমার এখানে কাটে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন বাগানে 3টা কাঁঠাল গাছ রয়েছে। তো ভালোই কাঁঠাল ধরে। এখন দেখতে পাচ্ছেন ছোট ছোট কাঁঠাল কেবল আসছে। এবং এই পাশে একটা বাদাম গাছ রয়েছে, বাদাম গাছেও ভালোই ফুল আসছে। তো এই বাদাম গাছে এবং এখানে 3টা কাঁঠাল গাছ রয়েছে। তো এগুলোতে এই কাঁঠাল এবং বাদাম বড় হওয়ার জন্য পানি দেওয়া প্রয়োজন, কারণ অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না এবং গাছের গুঁড়িগুলো দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় প্রচুর পরিমাণে শুকনা হয়ে রয়েছে। তো পানি দিলে আশা করি এই কাঁঠালগুলো বড় হবে। তো শীঘ্রই পানি দিব। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা লেবু গাছ লাগানো হয়েছে। আর এখানে কিছু মেহগনি গাছ রয়েছে। এইটাই বাগান। তো আমার দিনের বেশিরভাগ সময় প্রায় এই বাগানে কাটে। তো এখন আমাদের জমিতে ধান লাগানো হয়েছে এবং ওখানে আরও কিছু শাকসবজির চাষ করা হচ্ছে। তো সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি সেখানে নিয়ে যাচ্ছি। তো আমাদের জমিতে এখানে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুঁই শাক রয়েছে, এখানে ফল ধরছে এবং অধিকাংশ ফলই কিন্তু পেকে গিয়েছে। এই পুঁই শাকগুলো গত বছর লাগানো। তো এখানে এই বছরই পালং শাক লাগানো হয়েছিল। তো সেগুলো দেখতে পাচ্ছেন বড় হয়ে গিয়েছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ছোট ছোট চারা রয়েছে। শশা লাগানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন শশা গাছ রয়েছে। আর এখানে এবছরই পুঁই শাকের চারা দেওয়া হয়েছিল, সেইগুলো এখান থেকে তুলে এখানে লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন উস্তে গাছ রয়েছে। আমাদের এলাকায় এটাকে উস্তে গাছ বা উস্তে বলে, আপনাদের এখানে কি বলে সেটা অবশ্যই জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাক তুলে লাগানো হয়েছে। কালকে এইগুলোতে সবগুলোতে আমি পানি দিয়েছি। এই যে এখানে ধানের ভুঁই আছে, ধানের এখান থেকে পানি নিয়ে এই যে এখান থেকে পানি নিয়ে এই সবগুলো চারাই সিঙ্গেলভাবে দেওয়া হয়েছে। তো আমাদের জমির পাশেই আমাদের গ্রামের যে ঈদগাহ, তো আজকে রোজা হচ্ছে গিয়ে 9টা চলছে সম্ভবত। তো আর কয়েকদিন পরে আমরা যেখানে নামাজ পড়ব যে ঈদগাহ, তো আমাদের জমির পাশে সেই ঈদগাহটা রয়েছে এবং কবরস্থানও রয়েছে। তো এখন সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ঈদগাহে যাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ঈদগাহ। তো আমি একটু এগিয়ে গিয়ে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে প্রচুর পরিমাণে পাতা পড়ে নোংরা হয়েছে। যদিও মানুষ এখান থেকে পাতা নিয়ে গিয়ে কাজ করে বা রান্নার কাজে ব্যবহার করে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ঈদগাহ। তো এখানে ঈদগাহে দেখতে পাচ্ছেন গত বছর রং করা হয়েছিল। আর ঈদগাহের পাশেই দেখতে পাচ্ছেন এই কলার ভুঁইটা। তো এখানে প্রচুর পরিমাণে ক্যানাল থেকে পানি আসছে, যার কারণে এই কলার ভুঁইটা তুলে গিয়েছে। তো আমি আপনাদেরকে ক্যানালে কিভাবে পানি আসছে সেগুলো দেখাবো। কালকে থেকে প্রচুর পরিমাণে পানি আসছে এবং অধিকাংশের ভুঁই ডুবে যাচ্ছে, কারণ ক্যানালের এই বাকি যে অংশ এই দিকে, তো এটা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে বা কেটে ফেলে চাষের জমি বানানো হয়েছে। আর পাশেই দেখতে পাচ্ছেন ঈদগাহটি রয়েছে। তো এই ঈদগাহ আর কিছুদিন পরের ঈদের আগে পরিষ্কার করে রঙিন করা হবে এবং এখানে নামাজ পড়ার উপযোগী করা হবে। অপু নাকি পানি আসা কমে, পানি আসা কমে, কেনালের তে আসা কমে, কেনালের তে সেইভাবে এসেই যাচ্ছে। তো আমি এখন রাস্তায় উঠলাম। তো সামনে ক্যানাল আছে, ক্যানালে কতটুকু পানি আসছে এবং জমিগুলো কিভাবে প্লাবিত হচ্ছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ক্যানালের দিকে এগিয়ে যাচ্ছি। এই গাড়ি ঘরে
দেখতে যাবা? হ্যাঁ, তো চলো কতদূর নালে কতদূর পানি চলে গিয়ে সেটা দেখ। চলো দেখে আসি। এই ছাদের পানি দিয়ে আমরা কি গো এখানে কি করে রে? আমি আর সোয়াদিকে থাকছি। আরে একবার ধরবি ধরবি ভালো ভিডিও এখনো কেউ মাছ মারতে পেরেছে? জানি না আমরা এখনো পানি শুকাই মাছ মেলা হবেন কোন হবে না, এখনো দেখতে পাইছি একটা। স্যান্ডেল নাও। আপনারা দেখুন আমরা কিভাবে মাছ ধরতেছি। আপনারা এইভাবে মাছ ধরতে পারেন। দেখুন প্রথমে নামে তারপরে এই যে দুটো মাছ ধরেছেন দেখছেন, এইভাবে আপনারা মাছ ধরতে পারবেন। আপনারা দেখুন কিভাবে মাছ ধরতে হয়। এর মধ্যে আবার এর মধ্যে আমি তিনটে মাছ ধরেছি। এদিকে মাছ যাচ্ছে কি যে আর করবি না। কি গো মামা, ব্রিজের নিচের অংশ ভেঙে দিয়েছে মামা, ব্রিজের নিচের অংশ ভেঙে দিয়েছে। তো এখানে চলে আসলাম আমাদের রামচন্দ্রপুর মাঠে। তো এইখানে পানি চলছে, পানি ফটফট করে ওই দিকে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মামা এদিকে আমাদের টমেটো ভুই, আমাদের কপির ভুঁই, এখানে কপি লাগানো হয়েছিল, তারপরে আবার এখানে কিছু কপি লাগানো হয়েছে, এটা হচ্ছে ফুলকপি, এবং পাশে রয়েছে টমেটোর ভুঁই। তো এখানে টমেটো গাছ লাগানো হয়েছে যেগুলোতে এখনও পরিপূর্ণভাবে টমেটো ধরে নাই, কিছু ফুল আসছে এবং কিছু টমেটো জাস্ট ধরছে। আর কিছু টমেটো অনেক বড়। স্বাদ টমেটো, বড় টমেটো পাচ্ছ? হ্যাঁ, তুলো না থাকো, আসো ওই দিক থেকে, আমরা ওই মাঠ থেকে ঘুরে আসি। আমি এখন টমেটো এই দিকে টমেটো স্বাদ একটা পাকা টমেটো পাইছে, দেখি স্বাদ কেমন টমেটো। হ্যাঁ, তুমি কি খাবা এটা? তা আসো আমরা ওই মাঠ থেকে ঘুরে আসি। আমি আর কয়টা টমেটো তুলবো। এটা রামচন্দ্রপুর মাঠ। তো এই মাঠটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাঠ। আমাদের পরের রামচন্দ্রপুর মাঠের যে ভুঁইটা রয়েছে এখানে চলে আসলাম। তো এখানে কিছু পেঁয়াজ এবং রসুন লাগানো হয়েছে, এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আলু লাগানো হয়েছে। আলুর পরে আছে পেঁয়াজের পরে এখানে সম্ভবত মটর রয়েছে, এবং এরপরে রয়েছে এখানে গম বোনা হয়েছিল, দেখতে পাচ্ছেন গম গাছ অনেক বড় হয়ে গিয়েছে। মাঠটা অনেক বড়। তো মোটামুটি সব ভুঁই দেখানো হয়ে গেল। আজকে শুক্রবার, সব জমি ভ্রমণ করা হয়ে গেল, ফসল দেখা হয়ে গেল। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে গোসল করতে হবে। গোসল করার পরে গোসল করার পরে কি করতে হবে? আজকে তো শুক্রবার, তাহলে গোসল করার পরে নামাজ পড়তে যাইতে হবে। তাহলে চলো এখন অনেক
বেলা হয়ে গেল, অনেকটা বেজে গিয়েছে। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে গোসল করে রেডি হয়ে নামাজ পড়তে যাই। হ্যাঁ, প্রায় 11টা বেজে যাচ্ছে। পারবো আমি। আলু তুলবো কেন মা? তুমি না টমেটো সালাদ আনতে গেলে, কি হলো? এটা কি তোমার টমেটো সালাদ? হ্যাঁ। এটাই বাড়িতে খাবা? হ্যাঁ। পাও নাই আর টমেটো? কি হলো? হয়ে গিয়ে তো চলো এখন বাড়ি যাই। এই যে একটা পাইছো, এই একটাই টমেটো ছিঁড়ে নিয়ে খাবা। ওরা টমেটো ছিঁড়ে নিয়ে সব ফেলে দিয়ে। ওরা টমেটো না, ওরা শাক তুলতেছিল। কয়েকটা টমেটো ছিঁড়েছে। তাই? হ্যাঁ। তুমি দেখছো? হ্যাঁ। স্বাদ রোদ কেমন? ভালো না। ভালো না? কষ্ট হচ্ছে? তোমার কি কষ্ট হচ্ছে? কেন? সকাল থেকে খাইনি তাই। তো চলো এখন আমরা বাড়ি যাই। কে রে, কোন যাচ্ছে? সত্যি টাকা হয়েছে। তো বাড়ি চলে আসছি। তো এখন সোয়াদের অনেক খিদে লাগছে, তার জন্য সোয়াদের জন্য রাইস কুকারে এখন ভাত রান্না হবে। তো এখানে 2টা আলু ভাতে দেওয়া হয়েছে এবং এখন রাইস কুকারের লাইনটা এখানে দিয়ে দিব। তো লাইনটা দিয়ে দিয়েছে, এখন জাস্ট রাইস কুকারের এই লাইনটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো কুকে আলো জ্বলছে, তার মানে রাইস কুকার এখন চালু হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে রান্না করা হয়ে যাবে। আর সোয়াদ আছে এই ঘরে, এই ঘরে এখন সোয়াদ এখানে শুয়ে পড়ে এই যে কার্টুন দেখছে। সোয়াদ, তোমার জন্য কি ভাত রান্না করা লাগবে? সোয়াদ, সোয়াদ খুবই ক্লান্ত, ভাবছে যে আমি ভাত রান্না করছি না, তাই এখানে রাগ করে শুয়ে পড়ছে। এই যে ভাত প্রায় সোয়াদের জন্য রান্না করা প্রায় হয়ে যাচ্ছে। তো আমি এটা একটু সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ভাত রাঁধতে রাঁধতে কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট এইমাত্র আবার আসলো, কিন্তু সোয়াদের যে এতই খিদে লাগছে, সোয়াদ এখন এখানে দেখতে পাচ্ছেন চিরা আর এখানে গুড় নিয়ে আসছে খাওয়ার জন্য। আমার খাদ্য, আমার খাদ্য, আমার খাদ্য, আমার ফাইনালি সোয়াদের জন্য ভাত রান্না করা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গিয়েছে। সোয়াদ আসো, তো এটা এখন এখান থেকে নিচে নামাতে হবে। সোয়াদের জন্য ভাত রান্না হয়ে গেল, তো এটা এখানে রাখি, চামচটা দাও আর পানিটা আস্তে আস্তে বাইরে ফেলে রাখিস। আলু সিজেছে? সোয়াদ এখন ভাত খাওয়ার জন্য নিজের ভাত নিজেই বেড়ে নিচ্ছে। সোয়াদ কিন্তু এখন খুব খুশি, এতবেল খুব রাগ ছিল, এখন কিন্তু মুখে একটু হাসি আছে। সোয়াদ ভালো লাগছে? কি আছে? এটুকু পরে খাবা আর এটুকু এখন খাবা? তো আজকে শুক্রবার, জুমার নামাজের জন্য, নামাজ পড়তে যাওয়ার জন্য এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। তো কিছুক্ষণের মধ্যেই বাজারে পৌঁছে যাব এবং বাজারের সাথে রয়েছে আমাদের নামাজ পড়ার যে মসজিদটা, ওইখানে নামাজ পড়ব। তো এই রাস্তা দিয়ে আসতেই সামনে এখানে আমাদের কুমার নদ রয়েছে, কুমার নদের পাশেই এখানে
বাজারটা শুরু, এবং বাজারের ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে গেলে পরে মসজিদে আমরা পৌঁছে যাব। তো মসজিদের সাথে এখানে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় দুইটাই এখানে রয়েছে, এবং তার সাথে এখানে স্কুলের মাঠ দেখতে পাচ্ছেন, এবং মাঠের সাথে এখানে শহীদ মিনার রয়েছে, এবং শহীদ মিনারের পেছনে এখানে দেখতে পাচ্ছেন ভূমি অফিস রয়েছে। পিছনের যেটা দেখতে পাচ্ছেন এটা ভূমি অফিস। তো জুমার নামাজ কিছুক্ষণের মধ্যেই শেষ হলো। তো নামাজ শেষ করে চলে আসলাম। মাঝে মাঝে বাজারের ছবি এবং আমি এখানে আমাদের যে কুমার নটটা রয়েছে সেটার দৃশ্য আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো এখন বাড়ি যাব, বাড়ি যেয়ে ফ্রেশ হব এবং তারপরে যেটা করি সেটা আপনাদেরকে দেখাবো। তো জুমার নামাজ শেষে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করে এখন এই যে বিকেল হয়ে গিয়েছে, এখন এই বাগানে আবার আসলাম। বাগানে এসে এখন আমি ভিডিওতে কথা বলছি। এখন একটু পরে আমি এই যে মাঠে আবার যাব, মাঠে গিয়ে জমির ফসলগুলো আবার দেখব। দেখার পরে বাড়ি আসব। বাড়ি এসে আমি ইফতারির জন্য যে কাজগুলো প্রয়োজন সেগুলো করব এবং তারপরে ইফতারি করব। তো ভিডিওটা আমি আর লং করছি না, যেহেতু আজকে প্রথম ভিডিওটা। তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।